আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আমরা অলরেডি কি মুনাফা সম্পর্কে জেনেছি, মুনাফা সম্পর্কে বেসিক নলেজ নিয়েছি এবং কিছু ম্যাথ করেছি। এবং বর্তমানে আজকে আমরা যেটা করব আমাদের ক্লাসে সেটা হচ্ছে মুনাফারই অনুশীলনী 2.1 আমরা আজকে করব। তাহলে পরে দেরি না করে আমরা শুরু করে ফেলি আজকে আমাদের প্রথম অঙ্ক দিয়ে। প্রথম অঙ্কে আমাদের যেটা আছে সেটা হলো একটি পণ্যের বিক্রয় করে পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মূলত এখানে গিয়ে দুইজন বিক্রেতা আছে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ভেবে নেব যে যে আমার যে পণ্যটা সেটার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। সেখানে যেটা দেখা গেছে যে যে খুচরা বিক্রেতা মূল্য যিনি আছেন তিনি এই টাকায় বিক্রি করে 20% লাভ করেছেন। এখন আরেকজন বিক্রেতা আমরা দেখতে পাচ্ছি যে তিনি যেহেতু এটা বিক্রেতা করেছেন, তিনি তো কারোর কাছে কিনেছেন, একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টে কিনেছেন, ধরলাম সেটা ক টাকা। এবং এখান থেকে যদি আমরা যদি 20% ব্যাকে আসি তাহলে পরে সেই ক টাকাটা পাবো। তারপরে আমরা যেটা দেখবো সেটা গিয়ে এটা তিনি যার কাছ থেকে কিনেছেন তাকে আমরা বলছি পাইকারি বিক্রেতা। তিনি যখন এই দামে পণ্যটি বিক্রি করেন তখন তিনি সেখান থেকে 20% লাভ পান। তাহলে তিনি যেহেতু এখান থেকে 20% লাভ পান খুচরা বিক্রেতার কাছ থেকে যখন বিক্রি করেন, সেহেতু নিয়ত একটা গিয়ে টাকায় জিনিসটা ক্রয় করেছেন। আমাদেরকে মূলত এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পরে আমরা আমাদের ম্যাথটা যেভাবে শুরু করব সেটা প্রথমে এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে আমাদের এখানে প্রবেশ করব। এখানে আমার দেওয়া আছে পাইকারি মূল্য না খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100+20 বা 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে আমার ক্রয় মূল্য হচ্ছে
এটা এখানে লিখে আমরা 100 টাকা। তোমরা ইতিমধ্যে জানো যে লাভ আর ক্ষতি বলতে আমরা কি বুঝি, বা হচ্ছিল লাভ বা ক্ষতিকে আমরা কিভাবে শতকরা অংশে প্রকাশ করি। স্বাভাবিকভাবে সেখানে যেহেতু আমি বলেছি 20% লাভে, সেহেতু হচ্ছিল আমরা ধরে নেই যে হচ্ছিল যে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বা শতাংশ বলতে আমরা যেটা বুঝি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমার যে বিক্রয় মূল্য মানে যে টাকা আমি বিক্রি করেছি সেটা হচ্ছিল আমি 100 টাকার থেকে প্রতি 100 টাকায় 20 টাকা বেশি দরে সেটা বিক্রি করেছি। স্বাভাবিকভাবে হচ্ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। এখন আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। তার বিক্রয় মূল্য হলো যখন 1 টাকা হবে তখন ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 120 টাকা। আবার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 576 ডিভাইডেড বাই 120। তাহলে এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। 100 গুণ 576 ডিভাইডেড বাই 120, 480 টাকা। একটু আগে আমি যে সিনারিওটা বলেছিলাম সেটাতে আবার আসি। সেটা হলো গিয়ে খুচরা বিক্রেতা মূল্য হলো গিয়ে 576 টাকায় একটা জিনিস সে সেল দিয়ে দিয়েছে। এখন সে তো হলো গিয়ে একজনের কাছে কিনেছে, সে যখন কেনে তার ক্রয় মূল্য হলো 480 টাকা। 480 টাকা। এখন সেই জিনিসটা কিনেছে হলো পাইকারি বিক্রেতার কাছ থেকে। এখন পাইকারি বিক্রেতা তো 480 টাকায় বিক্রি করে দিয়েছে, এবং অবশ্যই তো উনি হলো গিয়ে এটা বিক্রি করেনি। উনি যেহেতু 480 টাকা বিক্রি করছে, বিক্রি করার আগে তো কোথা থেকে না কোথা থেকে কিনেছে। এই জিনিসটাই হলো আমাদেরকে বের করতে হবে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এখন সেম ভাবে আমরা যেটা করব জাস্ট হলো এটাই রাখবো। প্রথমে এই ম্যাথটা করব, ম্যাথটা করে হলো আমরা বের করলাম হলো খুচরা বিক্রেতার হলো কত টাকায় সে জিনিসটা কিনেছিল। এখন এইটা হলো গিয়ে ওনার ক্রয় মূল্য, কিন্তু এইটা হলো কার বিক্রয় মূল্য, এটা পাইকারির বিক্রয় মূল্য। এখন পাইকারির ক্রয় মূল্য আমরা বের করব, এবং সেটা হলো গিয়ে পাইকারি মূল্যের বিক্রি করার সময় তারও 20% লাভ হয়েছে। সেম ভাবে করব, প্রথমে লিখে নেব যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আচ্ছা, এটা এখন লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখন হলো গিয়ে আমরা পরবর্তী যে ম্যাথটা করব, বা সেটা হলো গিয়ে তোমাদেরকে পুরোটাই করতে হবে। আমি সুবিধার জন্য এখান থেকে খালি কিছু জিনিস মুছে মুছে করব।
আচ্ছা, আমি কি পরিবর্তনগুলো করলাম ওটা আবার বলি, তাহলে পরে তোমাদের মিলাই নিতে সুবিধা হবে। পাইকারি বিক্রয়তার মূল্য যদি 20% লাভ হয়, সেক্ষেত্রে তার যদি ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরি, তাহলে পরে সে জিনিসটা বিক্রয় করেছে 120 টাকা দিয়ে। এখন তার বিক্রয় মূল্যটা হচ্ছিল আমরা জানি, সেটা হচ্ছিল গিয়ে 480 টাকা। 480 টাকায় সে হচ্ছিল যে বিক্রি করেছে, এটা আমরা আর আগে থেকে বের করে নিয়েছি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো সেটাকে একটা হচ্ছে ফর্মুলাতে ফেলবো ঐকিক নিয়মে, যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কারণ আমরা কি বের করে যাচ্ছি, আমরা হচ্ছে ক্রয় মূল্য বের করে যাচ্ছি, এই জন্য হচ্ছে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা বের করব 1 টাকার জন্য কত। এখন 120 টাকার জন্য যদি ক্রয় মূল্য হয় হচ্ছে 100 টাকা, তাহলে আমার কি হচ্ছে, বিক্রয় মূল্য আমি 1 টাকার জন্য বের করতেছি, তাহলে আলটিমেটলি জিনিসটা কমের জন্য বের করতেছি। এই জন্য 100 কে 120 দ্বারা ভাগ দেব। ভাগ দেওয়ার পরে এবার আমার যে আলটিমেট গোল সেটা হচ্ছে 480 টাকায় কত হয় ক্রয় মূল্য সেটা বের করা। এখন 1 টাকার থেকে 480 টাকা কি বেশি, তার ফলে আমার যে হচ্ছে ইকুয়েশনটা ছিল সেখান থেকে আমি 480 টাকা গুণ দেব। গুণ দেওয়ার পরে আমি এখান থেকে পাই হচ্ছে হলো 400 টাকা। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে হলো 400 টাকা। এটাই হচ্ছে হলো আমার উত্তর। আচ্ছা, যদি কেউ যদি অঙ্কটা বুঝতে কোনো কমপ্লেক্সিটি মনে করো বা চিন্তা করো যে না আমি এই জায়গাটা বুঝতেছি না বা এটা কেন হলো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি হচ্ছে গিয়ে পার্সন টু পার্সন টু হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট করতে চান, তাহলে তো আমাদের ফেসবুক গ্রুপ তো আছেই, বা যারা জানেন না তারা তো নিচে আমাদের ভিডিওর নিচে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপের, সেখানে অ্যাড হয়ে যাবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা হচ্ছে হলো আমাদের মুনাফার অঙ্ক। আচ্ছা, এখন এরকম ম্যাথ হচ্ছে আমাদের থাকতে পারে, এমসিকিউ তো থাকতে পারে, আবার সৃজনশীলে 2 মার্কও আসতে পারে। তো এখন হচ্ছে এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফার কত কম হবে। প্রথমে যেটা বলেছি আগে বের করব যে আমার কি কি জিনিস দেওয়া আছে। আমার এখানে দেওয়া আছে হচ্ছে শতকরা 10 টাকা, শতকরা 8 টাকা। শতকরাকে আমরা হচ্ছে 8 দ্বারা প্রকাশ করি। এখানে আমরা দুইটা যে শতকরা দেওয়া আছে 10 টাকা 8 টাকা। প্রথম একটা সিনারিওর জন্য ধরবো আমি R1, আর দ্বিতীয় সিনারিওর জন্য আমি ধরবো হচ্ছে R2। তারপরে হচ্ছে হলো 3000 টাকার হচ্ছে হলো একটা দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, 3000 টাকা। সেটা মুনাফা না আসল কোনো কিছু লেখা নেই, তাহলে পরে এটাকে ধরে নেব যেটা হচ্ছে আমার আসল বা প্রেজেন্ট ভ্যালু পি। আচ্ছা, এবার হচ্ছে 3 বছর, নাম্বার অফ পিরিয়ড টাইম। আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসগুলো আমার দেওয়া আছে, লিখে ফেলি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলো কোশ্চেনে চেয়েছে কি। কোশ্চেনে বলেছে যে মুনাফা কত কম হবে। আমরা জানি মুনাফা ইকুয়াল টু আই। আমরা জানি হচ্ছে হলো মুনাফা ইকুয়াল টু আই ইকুয়াল টু হচ্ছে প্রাণ, পি আর এন। যদি আই ইকুয়াল টু পি আর এন কিভাবে আসে সেটা জানার জন্য অবশ্যই আমাদের যে আগের যে ভিডিওটা আছে মুনাফা ক্লাস, পুরো ক্লাসটি সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো, যারা এখনো দেখোনি। আর যারা দেখে নিয়েছো তাদের সুবিধার জন্যই আমাদের এই ক্লাস। ওকে, তাহলে পরে এখন হচ্ছে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার কিন্তু R1 আছে। R1 এখানে বলেছে যে হচ্ছে যদি মুনাফা শতকরা 10 টাকা থেকে হচ্ছে 8 টাকায় চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে আমার যেটা হচ্ছে আমার হচ্ছে মুনাফাটা কি কমবে, কত কমবে। এবার আমরা যেটা করব যে হচ্ছে এই বিষয়টা হচ্ছে এরকম যে বুঝতেই যাচ্ছে যে আমাকে হচ্ছে ব্যাংক আগে হচ্ছে 10% মুনাফা দেওয়ার কথা বলেছিল 3 বছরে। হঠাৎ করে তারা চেঞ্জ করে ফেললো, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে বললো যে না, আমরা আপনাকে 10% দিতে পারছি না, 8% দিতে পারবো। এখন যে ব্যক্তিকে বললো যে হচ্ছে যে আপনাকে 10% থেকে 8% দিয়ে দিচ্ছি, সে চিন্তা করলো যে যদি এখন আমি টাকাটা উইথড্র করে ফেলি তাহলে তো আমি 3000 টাকা 3000 টাকাই থাকতেছে, আমার তো কোনো লাভ থাকতেছে না। এরকম চিন্তা করলো যে না থাকুক, আমার টাকাটা আমি রেখে দিই। ফলে যেটা হলো ওনার তো একটা লস হচ্ছে, ওনার একটা ক্ষতি হচ্ছে। এই ক্ষতির পরিমাণটা কত বা কিভাবে নির্ণয় করব, এটাই হচ্ছে আমরা এখানে বের করব।
তাহলে পারে প্রথমে আমরা হচ্ছিল গিয়ে I1 বের করব। I1 এ হচ্ছে হলো আমরা পাবো, এখানে R1টা আমরা বের করি 10%। আচ্ছা, এবার হচ্ছে হলো আমরা I2 বের করব। এখন হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো বের করতে হবে, দুইটা ভ্যালু আসবে, দুইটা ভ্যালু আসুক সেটা বড় কথা না। এখন হচ্ছে হলো গিয়ে যেটা করব সেটা হচ্ছে হলো গিয়ে বড়টার সাথে ছোটটা বিয়োগ দেব, এটাই বড় হবে আসলে আমাদের। তাহলে পরে আমাদের হচ্ছে হলো I1 মাইনাস I2 সমান হচ্ছে যে মানটা আসবে সেটাই হচ্ছে এখানকার ভ্যালু। হচ্ছে আমাদের আসলে পার্থক্যটা কত হচ্ছে দেখি কত আসে আমাদের মান। এখানকার ক্ষেত্রে আসতেছে হচ্ছে হলো 900 টাকা, আর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে হলো আমার 720 টাকা। তাহলে পরে আমি পাচ্ছি হচ্ছে হলো 180 টাকা। আলটিমেটলি আমার হচ্ছে হলো এখানে 180 টাকার মতো হচ্ছে হলো লস হবে, এবং এটাকে হচ্ছে লাগে আমাদের উত্তর হিসাবে হচ্ছে হলো এখানে লিখে দিতে হবে। এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। তাহলে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ম্যাথে। আমাদের পরবর্তী ম্যাথে আমাদেরকে বের করতে বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসলে 8 বছরের মুনাফা আসল দ্বিগুণ হবে। মূল কথা হচ্ছে হলো আমাকে হচ্ছে দেখতে হবে যে কি কি জিনিস দেওয়া আছে আর কি কি জিনিস দেওয়া নাই আর কি বের করতে হবে। প্রথমে আমরা দেখবো কি কি দেওয়া আছে। বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরের মুনাফা আসলের দ্বিগুণ হবে। তাহলে পর হচ্ছে না আমার শুধুমাত্র এখানে দেওয়া আছে হচ্ছে হলো বছর, আর বাকিগুলা হচ্ছে হলো টুইস্ট আকারে দেওয়া আছে। আমাকে আলটিমেটলি যে গোল বা আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে হলো মুনাফা কত। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো ধরি হচ্ছে হলো আমাদের যে আসল সেটা হচ্ছে হলো পি, আসল হচ্ছে হলো পি। আসল হচ্ছে পি, আর হচ্ছে হলো আমাদের আসল যদি পি হয় তাহলে পরে মুনাফা কি, মুনাফা আসল হচ্ছে হলো দ্বিগুণ। মুনাফা আসল দ্বিগুণ হবে। তাহলে পরে আমরা যে সূত্র আছে সেটা সমান আমরা জানি I equal to প্রাণ এম। ওকে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই সূত্রগুলো আমাদের দেওয়া আছে, তাহলে সূত্রগুলো বসিয়ে ফেলি। যদি আমরা সূত্রগুলো বসিয়ে ফেলি তাহলে পর আমরা যেটা পাবো 2p equal to p আর হচ্ছে হলো 8। তাহলে আমাদের যে আর এর মান এখানে হচ্ছে হলো গিয়ে
আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হলো পি আর পি ক্যান্সেল যায়, পি আর পি ক্যান্সেল যায়। এখানে হচ্ছে হলো আর আর সমান হচ্ছে হলো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হলো 8 গুণ আর ডিভাইডেড বাই 2। তাহলে পরে হচ্ছে হলো 8 কে 2 দ্বারা ভাগ দিলে পাই 4। তাইলে পরে হচ্ছে হলো 4, এখানে 8 থাকবে না, কারণ আলটিমেটলি 8টাই আমরা বের করতেছি। আচ্ছা, তাহলে পরে আমার যে ভ্যালু সেটা হচ্ছে হলো 4, মানে হচ্ছে হলো 4%। এই 4% মুনাফায় হচ্ছে হলো আমাদেরকে এই জিনিসটা পাচ্ছি আমরা, বা হচ্ছে যদিও 4% মুনাফায় হচ্ছে হলো আমরা যদি 8 বছরের জন্য করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে হলো মুনাফা আসলে দ্বিগুণ হবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী ম্যাথে বার্ষিক শতকরা 6 টাকার মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, মুনাফার কত টাকায় 2 বছর 6 মাস 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। আচ্ছা, এখানে হচ্ছে হলো আমাদের দুইটা সিনারিও দেওয়া আছে। দুইটা সিনারিও যদি দেওয়া আছে সেটা হচ্ছে আমরা প্রথম সিনারিওটা আগে বুঝি। বার্ষিক শতকরা 6 টাকায় মানে পার্সেন্ট R1 6 টাকার মুনাফায় 500 টাকা, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। 500 টাকা 4 বছরের তাহলে নাম্বার অফ পিরিয়ড টাইম n, 4 বছরের মুনাফা যত হয় মানে আয়ের মান যত হবে, আয়ের যে ভ্যালুটা আসবে যত হয়, মুনাফার কত টাকায় মুনাফার সেই মুনাফায় কত টাকার 2 বছর 6 মাস, মানে হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি বছরে যদি কনভার্ট করি 2.5, কারণ আমরা কি জানি 1 বছর সমান 12 মাস। তাহলে পারে হচ্ছে হলো এটাকে যদি ঘুরায় লিখি 12 মাস সমান 1 বছর, তাহলে 6 মাস সমান হচ্ছে হলো 6 গুণ 6 ডিভাইডেড বাই 12। উল্টা লিখে ফেলছি, না উল্টা লিখিনি। তাহলে পরে এখানে পাবো হচ্ছে হলো 0.5 বছর। তাহলে পরে আমার হচ্ছে হলো আগে থেকে আছে 2 বছর যোগ 0.5 2.5 বছর। তো এই হচ্ছে আমাদের সিনারিও। এভাবে হচ্ছে হলো আমাদের 2.5 আসবে। এখন হচ্ছে হলো আমাদের বের করতে হবে যে মুনাফার কত টাকায়, আমাদের যে মুনাফা যত হয় সেই মুনাফার কত টাকায় আমাদের এই বছরের মুনাফা তত হবে। মানে আমাদের আয়ের ভ্যালু, আয়টা বের করতে হয়। আয়টা বের করার পরে তারপরে হচ্ছে হলো আমাদেরকে এই আয়টাকে হচ্ছে হলো পিতে ধরে তার পরবর্তীতে আমাদেরকে সেটাকে আবার নতুন করে কনভার্ট করতে হবে। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। আমার হচ্ছে হলো গিয়ে প্রথম ক্ষেত্রে I1 ইকুয়াল টু হচ্ছে হলো PR1 N1, এটা হচ্ছে আমাদের N2। আচ্ছা, 500 টাকা, P হচ্ছে 500 টাকা, R1 হচ্ছে হলো 6 টাকা। তাহলে পরে এটাকে আমরা পাই শতকরা 6%। লিখতে পারি আমরা 6 ভাগ 100 সমান হচ্ছে হলো 0.06 গুণন হচ্ছে হলো 4 বছর। তাহলে আমরা ম্যাথটা করে ফেলি। 500 গুণন 0.06 গুণন 4,
120 টাকা, 120 টাকা আমার মুনাফা। এখন এই মুনাফাটাই হচ্ছিল যদি আমি 4 বছরে না পেয়ে যদি হচ্ছিল গিয়ে 2 বছর 6 মাসে পেতে চাই, তাহলে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে, মানে হচ্ছে তখন আমার প্রেজেন্ট ভ্যালুটা কত হবে। দ্বিতীয় ক্ষেত্রে I1 ইকুয়াল টু হচ্ছে হলো P2। আচ্ছা, তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি করি I2 ইকুয়াল টু PR2 বা PR2। আজব লাগতেছে সূত্রটা, যাদের জন্য আজব লাগতেছে তাদের জন্য হচ্ছে হলো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ধরে আমরা কি জানি সূত্র, I ইকুয়াল টু PRN। প্রথম ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে হলো এখানে হচ্ছে লোকে প্রতিটাতে যদি আমি 1 করে বসাই, মানে প্রথম ক্ষেত্রে 1 1 1 1। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে হলো এই 1 এর জায়গায় হচ্ছে হলো বসাবো আমি 2 2 2 2। যে জিনিসটা হচ্ছে হলো আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি বা এখানে করছি। এখন হচ্ছে হলো আমি আমার ভ্যালুগুলো বসাই। আমি জানি আমার n2 এর ভ্যালু কত, n2 হচ্ছে হলো গিয়ে P2 হচ্ছে হলো আমার বের করতে হবে। তাহলে পরে P2 যদি এখানে চলে আসে, P2 তাহলে এখানে থাকে, তাহলে পরে এই R2 আর N2 কি হবে, I2 এর নিচে আসবে, গুণ অবস্থায় ছিল ওখানে, এখানে হচ্ছে হলো ভাগ অবস্থায় আসবে। তাহলে ভ্যালুগুলা বসাই, ভ্যালুগুলা যদি হচ্ছে হলো বসাই, তাহলে পরে আমি কি পাই, I2 হচ্ছে হলো আমি বের পেয়েছি, এখানে হচ্ছে হলো আমার এক্ষেত্রে I1 ইকুয়াল টু I2, তাহলে পরে 120 টাকা, 120 টাকা। আর হচ্ছে হলো আমার যে হচ্ছে হলো গিয়ে R2 হচ্ছে হলো গিয়ে আমার সেম, R1 আর R2 আমার সেম, তাহলে পরে আমি পাচ্ছি হচ্ছে হলো 0.06। আর হচ্ছে হলো এখানে হচ্ছে হলো N2 হচ্ছে হলো 2.5, তাহলে আমি পাচ্ছি হচ্ছে হলো 120 ডিভাইডেড বাই 0.06 ইন্টু 2.5, 800 টাকা। মানে আমাকে 500 টাকার জায়গায় হচ্ছে হলো 800 টাকা ইনভেস্ট করতে হবে, যদি হচ্ছে হলো আমি এই ভ্যালুটা বা হচ্ছে হলো গিয়ে আমি যদি হচ্ছে হলো গিয়ে মুনাফা যদি হচ্ছে 120 টাকা পেতে চাই আমার হচ্ছে হলো 2 বছর 6 মাসের ভিতরে, তাহলে আমাকে হচ্ছে হলো আমাকে কি করতে হবে, 800 টাকা ইনভেস্ট করতে হবে এবং একই হারে আমার হারটা হচ্ছে হলো 6 টাকায়। আচ্ছা, আমরা এবার আমাদের পরবর্তীতে ম্যাথে চলে যাই। তাহলে এক্ষেত্রে হচ্ছে হলো আমরা যেটা দেখেছি এ পর্যন্ত সেগুলো হচ্ছে হলো গিয়ে একটি কেস, যেটা হচ্ছে দেখা গেছে যে হচ্ছে একজন একটাতেই হচ্ছে হলো গিয়ে ইনভেস্ট করতেছে বা একই রেটে সেটা হচ্ছে হলো গিয়ে ইনভেস্ট করে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যেটা হলো যে হচ্ছে হলো গিয়ে একজন মানুষ অনেক বুদ্ধিমান, সে হচ্ছে হলো গিয়ে কখনো একদিকে ছুটে না, সে সবসময় চিন্তা করে যে হচ্ছে হলো দুই দিকে সে হচ্ছে ইনভেস্ট করবে, দুই দিকে ইনভেস্ট করার পরে তারপরে হচ্ছে সে দেখবে যে কোনটা ভালো বা কোনটাতে হচ্ছে গিয়ে ওনার লাভ সবচেয়ে বেশি হচ্ছে, তারপরে তিনি হচ্ছে গিয়ে ওই লাভটাকে হচ্ছে গিয়ে চয়েস করবে বা সিলেক্ট করবে যে হচ্ছে যে হ্যাঁ আমার যদি এদিকে হচ্ছে আমি ইনভেস্ট করি তাহলে আমার জন্য সবচেয়ে বড় সুবিধাজনক হয়। সেরকম একজন মানুষ হচ্ছে হলো আমাদের দাদ্রিক গোমেজ, যার কথা বলেছে তিনি হচ্ছে গিয়ে দুই জায়গায় ইনভেস্ট করেছে, দুই জায়গায় ইনভেস্ট করে আমাদের জন্য হচ্ছে ক্যালকুলেশনটাকে আরো কমপ্লেক্স করেছে, কিন্তু আমরা কমপ্লেক্সে নিব না, যেহেতু হচ্ছে আমাদের যে 2.1 যে ম্যাথ গুলো আছে সবই হচ্ছে হলো সরল মুনাফার অঙ্ক। এখানে যেটা বলেছে প্রথম ক্ষেত্রে তিনি হচ্ছে 3 বছরের জন্য 10,000 টাকা ডিপোজিট করেছে, আর হচ্ছে এর পরের ক্ষেত্রে উনি ডিপোজিট করেছে হচ্ছে হলো 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ডিপোজিট করেনি, ঋণ নিয়েছে। কথাটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু হচ্ছে মূল কথা যেটা সেটা হচ্ছে হলো কি উনি ঋণ নিয়েছে, ঋণ নেওয়ার পরে হচ্ছে হলো উনি ব্যাংকে দেয়, উনি ব্যাংকে হচ্ছে হলো মুনাফা দেয়, সেটা হচ্ছে হলো
9,900 টাকা, 9,900 টাকা মুনাফা দেয়। এখন আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে উনি সেম মুনাফার হার দিয়েছে, সেম মুনাফা রেটেই হচ্ছিল বা সেম শতকরা রেটে হচ্ছিল ওনাকে ব্যাংক চার্জ করেছে। আচ্ছা, এখন ওনার এক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করতে হবে, মানে এই যে একই রেটে যে হচ্ছিল গিয়ে মুনাফা রেটে সে যে ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছে এই মুনাফার রেটটা হচ্ছিল আমাদের বের করতে হবে। আমরা প্রথম সিনারিওটা বের করি। প্রথম সিনারিওর ক্ষেত্রে আমরা কি জানি, I equal to PRN। তাহলে পারে হচ্ছিল গিয়ে প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছিল গিয়ে ইকুয়েশন গুলা লিখে ফেলবো। সেটা হচ্ছে হলো I equal to I হচ্ছে হলো, এখানে আমরা I এর মানটা আমরা জানি, I1 PRN, P হচ্ছে হলো 10,000 টাকা গুণন হচ্ছে হলো R এর মানটা এখানে থাকবে, আর হচ্ছে N হচ্ছে হলো আমার 3 বছরের জন্য, N1 P1 আর R তো হচ্ছে একই। আচ্ছা, এবার হচ্ছে হলো আমি যেটা বের করব সেটা হচ্ছে হলো I2 বের করব। I2 এর ক্ষেত্রে তোমার জন্য সুবিধার জন্য চিহ্নিত করে দেই, N2 P2। তাহলে I2 হচ্ছে হলো P2 আর N2 হচ্ছে হলো আমরা পাবো হচ্ছে হলো এখানে কত, 15,000 টাকা গুণন হচ্ছে হলো R ইন্টু হচ্ছে হলো N2 4 বছর। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত আর এখান থেকে পাচ্ছি কত সেটা বের করি। এখানে পাচ্ছি হচ্ছে হলো আমি 30,000 আর এখান থেকে পাচ্ছি হচ্ছে হলো এখানে পাচ্ছি হচ্ছে 30,000, 3 যোগ গুণন হচ্ছে 30,000, 3 গুণন 10,000, 30,000 আর হচ্ছে আমাদের আর কিন্তু আমাদের বের করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে হচ্ছে হলো 15,000 গুণন হচ্ছে হলো 4 হচ্ছে হলো আমাদের 60,000 টাকা, 60,000 আর হচ্ছে আর। এখন আমরা হচ্ছে অলরেডি জানি সেটা হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো যেটা আছে মান I1 ও I2 হচ্ছে হলো কত আসতেছে, 30,000 আর প্লাস 60,000 আর সমান আসতেছে হচ্ছে হলো 90,000 আর 90,000 আর। এখন হচ্ছে আমাদের এখানে কি বলেছে, ব্যাংকে মোট হচ্ছে হলো 9,990 টাকা মুনাফা দেন। এখন এটা প্রথম ক্ষেত্রে মুনাফা কি I1, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কি I2, তাহলে উনি টোটাল মোট মুনাফা দেয় কত, 9,990 গুণন হচ্ছে হলো এই যে এইটা 90,000 আর। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি কি, R ইকুয়াল টু 9,990 ডিভাইডেড বাই 90,000 ভাগ করি। নয় হাজার 900 ডিভাইডেড বাই 90,000 আমার আসে হচ্ছে হলো 0.11। এখন এখানে করি
আর ইকুয়াল টু 0.11 সমান আমরা কি লিখতে পারি 0.11 ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে পর আমরা কি পাচ্ছি 11%। এটাই হচ্ছে হলো আমাদের উত্তর। তাই আমরা হচ্ছে হলো অনেকগুলা হচ্ছে আজকে বইয়ের এক্সারসাইজ করলাম। তাই হচ্ছে হলো আমি পরে হচ্ছে শুধু বইয়ের এক্সারসাইজ হচ্ছে অঙ্কগুলা কিন্তু আমাদেরকে ধারণা দিচ্ছে যে হচ্ছে অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হবে। পাশাপাশি আমরা যেটা করব আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু আসে। সেই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে হলো আমরা দেখবো একটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখবো এবং সৃজনশীল প্রশ্নটার হচ্ছে হলো 2 নাম্বার আর 4 নাম্বার মানে ক আর খ নাম্বার ম্যাথটা আমি তোমাদের সাথে আজকে করব। আর হচ্ছে গ নাম্বার যে ম্যাথটা থাকবে এটা তোমাদের জন্য আমি রেখে দেব বাড়ির কাজ হিসাবে, তোমরা করবে। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে তো অবশ্যই আমাদেরকে জানাবে, আর যদি কোনো প্রবলেম ফেস না করো তাহলে তো আলহামদুলিল্লাহ। তারপরও তুমি কেন হচ্ছে লোকে ম্যাথটা করবে যেন তুমি বুঝতে পারো যে তুমি যে আজকে আমাদের যে ক্লাসটা করলে এটা তোমার জন্য বোধগম্য হলো কিনা, বা তুমি সেই ম্যাথগুলা করে বা হচ্ছে লোকে দেখে তুমি বুঝতে পারতেছো কিনা, বা তুমি পরীক্ষার হলে ম্যাথগুলা করতে পারবে কিনা, এই জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর বাড়ির কাজগুলো হচ্ছে লোকে ফেলে রেখো না, আর বাড়ির কাজগুলো আমরাও করে দেব, আমারও হচ্ছে আলাদা সলিউশন আকারে তোমাদেরকে সেটা দিয়ে দেব। তাহলে চলো আমরা আমাদের সৃজনশীল প্রশ্নটা দেখি। বইয়ের সৃজনশীল প্রশ্ন সেটা হচ্ছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে হচ্ছে হলো কলা কিনেছে, আর হচ্ছে কুষ্টিয়া থেকে হচ্ছে হলো উনি 36 টাকা দরে 18টি টাকা করে কলা কিনেছে। মানে উনি বিজনেস করতেছে, কলা ব্যবসায়ী, একজন ফল ব্যবসায়ী। তো ফল ব্যবসায়ী হচ্ছে হলো উনি যেটা করেছে সেটা হচ্ছে হলো প্রথমে যশোর থেকে হচ্ছে হলো একটা রেটে হচ্ছে হলো সে কলা কিনেছে, আর হচ্ছে হলো উনি আরেকটা জায়গা থেকে কলা কিনেছে সেটা হচ্ছে হলো কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে সে আরেকটা রেটে হচ্ছে হলো কলা কিনেছে। এখন ব্যবসায়ী হচ্ছে লোকে কি কিন্তু কিনেছে, কেনার ক্ষেত্রে যেটা হয়েছে দুইটা সিনারিও হয়ে গেছে। তিনি প্রথমে হচ্ছে হলো 12টা করে কলা কিনতেছে 36 টাকায়, বা 36 টাকায় 12টা করে কলা কিনতেছে। মানে কলা যে 12টা কিনছে তা না, বিষয়টা আরো বেশি হচ্ছে গিয়ে কলা কিনতেছে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো কুষ্টিয়া থেকে হচ্ছে উনি 18টা করে কলা হচ্ছে 36 টাকা করে কিনতেছে। মানে কিন্তু কুষ্টিয়া থেকে উনি কিন্তু লাভ পাচ্ছে, উনি একই দামে কুষ্টিয়াতে পাচ্ছে হচ্ছে 18টা টাকা করে কলা, আর হচ্ছে হলো উনি যশোর থেকে পাচ্ছে হচ্ছে হলো 12টা টাকা করে কলা। তাহলে আলটিমেটলি উনি এখানে হচ্ছে হলো 6টা করে কলা কুষ্টিয়াতে বেশি করে পাচ্ছে। এখন হচ্ছে হলো গিয়ে উনি এইভাবে কিনেছে, এভাবে হচ্ছে হলো 36 টাকা এক জায়গা থেকে 12টা করে কলা কিনছে, এক জায়গায় 18টা করে কলা কিনছে। এই যে তার খরচগুলো হলো এগুলো হচ্ছে তার ক্রয় মূল্য, সে কিনেছে। আর হচ্ছে উনি যে হচ্ছে হলো এই 36 টাকায় যে আবার 15টা করে হচ্ছে বিক্রি করতেছে, এটা তার কি, হ্যাঁ বিক্রয় মূল্য, এটা তার হচ্ছে বিক্রয় মূল্য, এই টাকায় সে বিক্রি করতেছে। তাহলে এই টাকায় তিনি বিক্রি করলো আর ওই টাকায় হচ্ছে তিনি কিনেছে। এই দুইটাকে যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে কিন্তু আমাদের লাভ বা ক্ষতি আমরা বের করতে পারি। এবার চলে আসি আমাদের আজকের প্রথম কোশ্চেন। ব্যবসায়ী যশোর থেকে প্রতি শটি কলা কি দরে ক্রয় করেছিল, কি দরে ক্রয় করেছিল। এখন কি বলছে প্রতি শ কলা, এখানে কি হচ্ছে প্রতি শ কলা মানে কি 100 কলা। এখন 100 কলা হচ্ছে হলো কি দরে উনি ক্রয় করেছে। এখন হচ্ছে হলো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি কলাটা কতটি করে কলা হচ্ছে আমাদের কিনতে হয়েছে। তাহলে পর আমরা যেটা করব আমরা হচ্ছে লিখবো যশোর আমরা কি দেখেছি 12টি কলা পাওয়া যায়, 12টি কলা পাওয়া যায় 36 টাকায়। আর হচ্ছে হলো তাহলে একটি কলা পাওয়া যাবে হচ্ছে হলো 36 ডিভাইডেড বাই 12, অতএব 100টি কলা
পাওয়া যাবে হচ্ছে হলো 36 গুণ 12 গুণ 100। তাহলে হচ্ছে হলো আমরা এখানে কি পাচ্ছি 300 টাকায়। এর মানে হচ্ছে হলো আমাদের যে 100টি কলা আছে বা প্রতি শ কলা হচ্ছে হলো আমরা প্রতি শ কলা পাচ্ছি হচ্ছে হলো আমরা 300 টাকা খরচ করলে পারে আমরা এই প্রতি শ কলাটা কিনতে পারবো। আমাকে 300 টাকা দিলে পারে বা 300 টাকা ক্রয় মূল্যে আমি প্রতি শ কলা এখান থেকে পাবো। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেনে আসি। এটা তো হচ্ছে অলরেডি আমরা বুঝে গিয়েছি। এখানে যেটা বলেছে বিক্রয় মূল্য সবগুলো কলা বিক্রি করলে, সে তো এখান থেকে হচ্ছে হলো গিয়ে অতগুলা কলা কিনছে, হ্যাঁ, কি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমি আগেই বলেছিলাম এরকম হচ্ছে হলো গিয়ে বলেছে 36 টাকায় 12টি কলা, আর এখানে বলেছে 36 টাকায় 18টি কলা। তাহলে হচ্ছে হলো ঠিক আগের হিসাবের মতো এর আগে যেভাবে হচ্ছিল আমরা বের করেছিলাম যে একটি কলা হচ্ছে কতটি টাকা লাগে, এক্ষেত্রে আমরা কি পাই, এক্ষেত্রে যে হিসাবটা পাবো এইরকম হচ্ছে হলো গিয়ে যশোরের ক্ষেত্রে 1 টাকার কলার হিসাব কথা বের করব, আবার কুষ্টিয়ার ক্ষেত্রে 1 টাকার হিসাব বের করব। এখন প্রথমে হচ্ছে হলো গিয়ে যশোরের ক্ষেত্রে বারোটি কলার ক্রয় মূল্য, বারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে হলো 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য হচ্ছে হলো 36 ভাগ 12, 3 টাকা। এবার হচ্ছে হলো আমরা আসি কুষ্টিয়ার ক্ষেত্রে। কুষ্টিয়ার ক্ষেত্রে হচ্ছে হলো 18টি কলার ক্রয় মূল্য একই 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 18 হচ্ছে হলো 2 টাকা করে। অতএব উভয় ক্ষেত্রে এক যোগ এক বলতেছি। কেন এটা করতেছি, আমরা হচ্ছে হলো যেটা করছি মূলত সেটা হচ্ছে হলো আমার যশোরের 1 টাকার যে ক্রয় মূল্য আর হচ্ছে হলো গিয়ে এখানে কুষ্টিয়ার 1 টাকার ক্রয়, একটি কলার ক্রয় মূল্য, এটাকে আমরা যোগ করছি। 1 1 দুইটি কলার ক্রয় মূল্য, দুটি কলার ক্রয় মূল্য হচ্ছে হলো 3 যোগ 2 5 টাকা। আচ্ছা, মূল কথা হচ্ছে হলো আমরা হচ্ছে হলো গিয়ে আমাদেরকে বলছে হচ্ছে হলো গিয়ে সবগুলা কলা আমরা কিনে নিয়ে আসছি, কিনে নিয়ে আসার পরে সবগুলা কলা বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়াতে যেটা হয়েছে হচ্ছে হলো আমাদেরকে বের করতে হবে শতকরা আমাদের কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে। এখন লাভ বা ক্ষতি বের করার আগে আমাদেরকে বুঝতে হবে আসলে আমরা কিভাবে ম্যাথটা করব। আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের যদি হচ্ছে হলো গিয়ে সবগুলা কলা, এখানে কতটা কলা হচ্ছে হলো কিনেছে সেটা কিন্তু বলে নেই, কিন্তু আমরা যদি হচ্ছে হলো গিয়ে ক্রয় মূল্য বা শতকরা হিসাবের জন্য যেরকম হচ্ছে ধরি যে 100 টাকায় হচ্ছে হলো হিসাব করি যে শতকরা 100 টাকায় হচ্ছে হলো গিয়ে 20 টাকা লাভ হয়েছে, মানে 20% লাভ হয়েছে। শতকরা 100 টাকায় হচ্ছে হলো 10% ক্ষতি হয়েছে, মানে হচ্ছে হলো আমার 10 টাকা ক্ষতি হয়েছে, মানে তখন হচ্ছে হলো আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য বোঝা যায়। এই জন্য আমরা যেটা করবো যে আমরা একটা বেস ধরে কিন্তু আমরা হচ্ছে পার্সেন্টেজটা বের করি, সেটা কত 100 টাকায়। ঠিক সেইভাবে হচ্ছে আমাদের এখানে বেস ধরবো হচ্ছে হলো যশোর ও কুষ্টিয়া থেকে আমরা একটা করে যদি কলা কিনি, সেই কলাগুলা কিন্তু আবার হচ্ছে শুধু আমরা কিনিনি, সেই
যখন আমরা বিক্রি করেছি তখন কিন্তু আমরা শুধু যশোরের কলাগুলা বিক্রি করিনি, যখন আমরা বিক্রি করেছি তখন কিন্তু শুধু কুষ্টিয়ার কলাগুলা বিক্রি করিনি, আমরা কিন্তু যশোর ও কুষ্টিয়ার উভয়ের পক্ষের কলা হচ্ছিল মিলে হচ্ছে বিক্রি করেছি। সেটা যে দরে বিক্রি করি সেটা আমরা পরে আসি। এখন আমি হচ্ছে এই ক্ষেত্রে ধরেছি যে দুটি কলা, আমি যশোর একটা কলা নিয়েছি এবং কুষ্টিয়া একটা কলা নিয়েছি, নিয়ে সেটাকে হচ্ছে ক্রয় মূল্য ধরে নিয়েছি, এটাকে হচ্ছে আমরা বেস ধরছি। তারপর আমরা যখন বিক্রি করব তখন হচ্ছে আমরা সেম ভাবে দুইটা কলার হিসাব করব, যে দুইটা কলার হচ্ছে যে আমার যে বিক্রি মূল্য কত হয়েছে সেটার উপর বেস করে আমাদের হচ্ছে টোটাল ম্যাথটা আমরা এখানে করব আর কি। এখন আমার হচ্ছে হলো যদি হচ্ছে হলো কেন এটা করবো সেটা বলি। যদি দুইটি কলায় হচ্ছে হলো আমার এখানে লাভ হয় 1 টাকা, হ্যাঁ, তাহলে পরে আমার লাভ হচ্ছে এখানে কত, 50%। এখন হচ্ছে হলো আগে এখানে যদি হচ্ছে হলো আমার যদি কলা থাকে হচ্ছে হলো 100টি বা 200টি ধরি, যদি হচ্ছে 200টি হয় তাহলে পরে এখানে কত, 200, এখানে যদি 200টি হয় তাহলে পরে এখানে কত, 100 গুণ বেশি হচ্ছে না, আলটিমেটলি আমার কি হবে, 100 টাকা লাভ হবে। এখানে 100 টাকাই লাভ হবে, আলটিমেটলি এটা কি হবে, আমার 50%ই লাভ হবে। এই জন্য এটার জন্যই হচ্ছিল আমরা বেস ধরবো হচ্ছে হলো দুইটি কলা ধরে, যেহেতু আমরা দুই জায়গা থেকে কলাটা নিচ্ছি। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে আসি। পরবর্তীতে হচ্ছে হলো গিয়ে এটা করার পরে আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে চলে যাব। এটা হচ্ছে হলো আমাদের ক্রয় মূল্য। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে হলো আমাদের হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হলো পনেরোটি কলার বিক্রয় মূল্য, 15টি কলার বিক্রয় মূল্য হচ্ছে হলো 36 টাকা। অতএব একটি কলার, একটি নয় আমরা দুটি করব। আচ্ছা, আমাদের সুবিধার্থে আমরা একটি করতেই পারি। একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে হলো 36/15। অতএব দুটি কলার বিক্রয় মূল্য হচ্ছে হলো 36 গুণন 2/15। আমরা ম্যাথটা ক্যালকুলেট করি। এখানে আমরা পাচ্ছি কত, 4.8 টাকা। এখন 4.8 টাকা হচ্ছে হলো আমার এটা কি, এইটা হচ্ছে হলো আমার বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তো এখন আমার হচ্ছে হলো ক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য ছিল 5 টাকা, বিক্রয় মূল্য হলো 4.8 টাকা। তাহলে আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে হলো এখানে কি দেখতে পাচ্ছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বেশি। আমাদের এখানে হচ্ছে হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি। স্বাভাবিকভাবে হচ্ছে হলো আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে হলো ক্ষতি, এবং সেটা হচ্ছে হলো 0.2 টাকা। এখন আমাদের হচ্ছে ক্রয় মূল্য 5 টাকায় হচ্ছে ক্ষতি হয়েছে হচ্ছে হলো 0.2 টাকা। 100 টাকায় কত, আমরা কিন্তু আমাদের এখানে যে ক্ষতি হয়েছে সবগুলো কলা বিক্রি করলে যে ক্ষতি হয়েছে এটা নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে হলো শতকরা কতটুকু ক্ষতি হয়েছে, শতকরা কত ক্ষতি হবে।
তাহলে আমরা দেরি না করে আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের পরবর্তী স্টেপটা সেটাতে যাব আমরা। তার আগে হচ্ছে এটা তোমরা একটু তুলে নাও বা দেখে নাও। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে পরবর্তীতে যাই। ক্রয় মূল্য 5 টাকায় ক্ষতি হয় 0.2 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকায় ক্ষতি হয় 0.2 ডিভাইডেড বাই 5 টাকা। অতএব ক্রয় মূল্য 100 টাকায় ক্ষতি হয় 0.2 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 টাকা। এখান থেকে আমরা পাবো হচ্ছে হলো 4 টাকা। মানে হচ্ছে হলো আমাদের শতকরায় হচ্ছে হলো 4% হচ্ছে হলো ক্ষতি হয়েছে। শতকরায় 4% ক্ষতি হয়েছে। এটাই হচ্ছে হলো আমাদের উত্তর। তাহলে এই ছিল আমাদের আজকের পর্যন্তই। আর তার পরবর্তীতে তোমাদের জন্য রেখে যাচ্ছি আজকের বাড়ির কাজ। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে হলো গিয়ে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে, আমরা কিন্তু দেখে ফেলেছি সে কিন্তু 4% ক্ষতিতে আছে। সে হচ্ছে 4% ক্ষতিতে আছেন। এখন যদি হচ্ছে হলো গিয়ে 25% লাভ করতে চায় তাহলে প্রতি হালি কি দরে বিক্রি করতে হবে। মানে আমরা কিন্তু হচ্ছে হলো গিয়ে 2টি কলার জন্য হিসাব করেছি। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রতি হালি মানে 4টি কলা, মানে হচ্ছে হলো গিয়ে 2টি কলার যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল সেটাকে হচ্ছে হলো আরো 2 দ্বারা গুণ করবা। তাহলে হচ্ছে হলো বা ওই যে নিয়মে হচ্ছে হলো কি 1 টাকায় কত, 1 টাকা তো জানোই, তাহলে 1 টাকা থেকে তোমার যদি 4 টাকায় দ্বারা গুণ করো তাহলে কিন্তু এটা পেয়ে যাবা, এই অ্যামাউন্টটা পেয়ে যাবা। এরপরে বাকিটুক তো জানোই। তাহলে সেভাবে আমাদের হচ্ছে হলো এত টাকায় হচ্ছে লাভ করতে গেলে বিক্রয় মূল্য এত টাকা করতে হবে, বা 100 টাকা ধরে সেখানে হচ্ছে করতে পারো, বা তোমাদের যেভাবে মনে চায় তোমরা করতে পারো, তোমরা করে আমাদেরকে পাঠাও বা আমাদেরকে দেখাও, আমরা দেখি। আর আলটিমেটলি তো সলিউশন তো আমরা বলবোই, সলিউশনের জন্য তো আলাদা ক্লাস আমরা অবশ্যই নিব তোমাদের জন্য বা দেখাবো তোমাদেরকে। তার আগে তোমরা একটু চেষ্টা করো, না পারলে তো আমরা তো আছি। তাহলে এই বলেই আজকে আমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, এবং দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে অনুসরণী 2.2 নিয়ে। ধন্যবাদ।